বানরের ওঠানামা সংক্রান্ত অঙ্কটি সুপার শর্টকাটে এবং খুব সহজ একটি সূত্র দিয়ে করে ফেলবো। অঙ্কটি হচ্ছে, একটি বানর 84 ফুট উঁচু একটি মিনার বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 10 ফুট উপরে ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 8 ফুট নিচে নেমে যায়। মিনারটির চূড়ায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে? এখানে কত মিনিট আমাকে সময় বের করতে বলছে। আমি লিখব সুপার শর্টকাট সূত্রটি, অর্থাৎ সময় সমান সমান মিনারটির উচ্চতা বা দৈর্ঘ্য মাইনাস ওঠা। আমি নিচে লিখব উঠা মাইনাস নামা, ইন্টু দিব 2 যোগ দিব 1। এখন আমি সূত্রতে মানগুলো বসিয়ে দিব। মিনারটির দৈর্ঘ্য 84 ফুট, মাইনাস ওঠা হচ্ছে 10 ফুট উপরে ওঠে, নিচে হচ্ছে 10 ফুট উপরে ওঠে, মাইনাস 8 ফুট নিচে নেমে যায়, মাইনাস নামা, ইন্টু 2 যোগ হচ্ছে 1। এখন 84 তে 74, নিচে হচ্ছে 2 ইন্টু 2 যোগ 1, এটা কাটলে হচ্ছে আমার 37। 37 ইন্টু 2 একবারে গুণ করে দিলাম, 74 যোগ 1 ইকুয়াল টু 75 মিনিট। অর্থাৎ মিনারটির চূড়ায় উঠতে 75 মিনিট সময় লাগবে। একটি বানর 92 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটির প্রথম মিনিটে 12 ফুট উপরে ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 8 ফুট নিচে নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে? এখানে বলছে কত মিনিট সময় লাগবে, আমাকে সময় বের করতে হবে। সময় লিখে আমি যে সুপার শর্টকাট সূত্রটি লিখব সেটি হচ্ছে সময় ইকুয়াল টু বাঁশটির দৈর্ঘ্য বা উচ্চতা মাইনাস ওঠা, নিচে লিখব আমি ওঠা মাইনাস নামা, ইন্টু 2 যোগ হচ্ছে 1। এখন এই সূত্রে আমি জাস্ট মানগুলো বসিয়ে দিব। বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 92 ফুট, মাইনাস ওঠা হচ্ছে 12 ফুট, নিচে হবে আমার ওঠা মাইনাস নামা, অর্থাৎ 12 বিয়োগ 8 ইন্টু 2 যোগ 1। এখন ক্যালকুলেশন করলে 80, নিচে 4 ইন্টু 2 যোগ 1, 4 দিয়ে 80কে কাটলে হচ্ছে 20। আমি একবারে লিখে দিচ্ছি 20 ইন্টু 2 যোগ 1। এখন ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 41 মিনিট। অর্থাৎ বাঁশের মাথায় উঠতে বানরটির 41 মিনিট সময় লাগবে।